নমস্কার বন্ধুরা, আজকে আমি করতে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালপুরির রেসিপি। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মোটামুটি মিডিয়াম সাইজের তালের পাল। আমি নিচ্ছি 750 মতন ময়দা, আর নিয়ে নিচ্ছি 1 বাটি মতন চালের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো মৌরি। এরপর আমি নিয়ে নিচ্ছি 2 বাটি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপর আমি এই শুকনো উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ মতো নুন। এরপর আমি দেব একটু নারকেল কুড়ো। এরপর দিয়ে দিলাম একটুখানি নারকেল কুড়ো। আমি অল্পই নারকেল কুড়ো দিচ্ছি, আপনারা চাইলে একটু বেশিও নারকেল কুড়ো দিতে পারেন। এরপর আমি আবার এই উপকরণগুলোকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে মাখিয়ে নেবেন এইভাবে। এরপর আমি আস্তে আস্তে এই তালের পাল্পটা দিয়ে দিচ্ছি, আপনারা অল্প অল্প করে দেবেন। আমি একবারে না দিয়ে আস্তে আস্তে দিয়ে এটাকে মাখতে থাকবো। এরপর আমি পুরোটাই দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। পুরো তালের পাল্পটাই আমি দিয়ে দিলাম। এবার আমি একটু সুজি মিশিয়ে দিচ্ছি 1 বাটি মতন। তো এটা প্রথমেই মেশানো উচিত ছিল, কিন্তু আমি স্কিপ করে গিয়েছিলাম, আপনারা প্রথমেই অ্যাড করে নেবেন। এবার আমি সুজিটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। যত ভালোভাবে মেশাবেন তত কিন্তু জিনিসটা ভালো হবে, ফ্লাপি হবে ফুলুরিটা। রাধারানীর নাম নিয়ে এই তালপুরিটা করছি জন্মাষ্টমীর জন্য, অবশ্যই ভালো হবে আশা করছি। কারণ রাধারানীর নাম নিয়ে যাই করা হয় তাই কিন্তু অমৃত তুল্য হয়ে যায়। এরপর আমি এটা ব্যাটারটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো চাপা দিয়ে। গায়ে গায়ে লেগে না যায় সেই জন্য আমি একটু বেশি করেই তেল নিয়েছি। আর সবসময় একটুখানি লো টু মিডিয়াম ফ্লেমেতে রাখার চেষ্টা করবেন, নয়তো ওপরেতে রং চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এবার আমি তুলে রাখবো। আমার হয়ে গেছে তালপুরি ভাজা, দেখতে পাচ্ছেন কেমন কালার এসছে। এবার আমি তুলে রাখছি। বেশ অনেকগুলোই হয়েছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভক্তি পথে থাকবেন। হরে কৃষ্ণ।